হ্যালো গাইজ, গুড ইভিনিং। সবাইকে অনেক অনেক ওয়েলকাম ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমিও খুব খুব ভালো আছি। আর এখন যেহেতু গণেশ পুজো চলছে, ভীষণ ভীষণ ভালো লাগছে। আর কালকে তো আমরা গেছিলাম ঠাকুর দেখতে, আর আজকে এই নিয়ে দ্বিতীয় দিনে গণপতি বাপ্পা আজকে পুজো হচ্ছে অনেক জায়গাতে, অনেক জায়গা বা 1.5 দিনে বিসর্জন হয়ে যাবে আজকে। তো আজকে ভিডিওটা আমি সন্ধ্যাবেলা থেকে শুরু করছি। এগিয়ে একটু আগে ঘুম থেকে উঠলাম, উঠে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে এই যে বসে আছি, দেখতো বিছানাতেই ল্যাদ মারছি এখনো। আর রোহিতের আর হাজব্যান্ডের তো ছুটি আছে এখন, যেহেতু গণেশ পুজো চলছে ওই জন্য। রোহিতের স্কুলে ছুটি থাকবে এখন 5-6 দিন, হাজব্যান্ডের আজকেই লাস্ট ছুটি, কাল থেকে আবার ডিউটি চালু হয়ে যাবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব খুব ভালো লাগবে। আজকেও দেখো আমাদের রুম মালিক দিয়ে গেল এই যে প্যাটিস বানিয়েছে টিফিন হিসাবে, তো 3 জনের জন্য 3টে প্যাটিস দিয়েছে। আমি তো যাওয়ার জন্য রেডি হচ্ছি আর কি, মেকআপটাই সবে মাত্র করেছি। এই কালারটা বললাম দেখি, মানে ট্রাই করছি আর কি যে কোন কালারটা ভালো লাগে। তো চুল টুল এখনো কিছু ছাড়ানো হয়নি, খালি হালকা একটু মেকআপ করেছি, চুল ছাড়াবো, ড্রেস চেঞ্জ করব। আর সেটা নিয়ে যেহেতু এই যে প্যাটিস দিয়ে গেল, রোজ রোজ বেশ সন্ধ্যের টিফিনটা এখন হয়ে যাচ্ছে, এখন গণপতি বাপ্পার প্রসাদ হিসাবে আর কি এখানে যে ভালো হচ্ছে। তো এটা আমরা খাওয়া দাওয়া করিনি, তারপর যাব আবার গণপতি বাপ্পা দর্শন করতে। এখন কটা বাজে, এখন 7:30 বেজে গেছে। তো এরপরে এখন কেউ রেডি হয়নি, আমাদের জল এসছে, এই টাইমে জল আসে আর কি। তো জলটা ভরছে, জল ভরে এই খেয়ে দিয়ে তারপর রেডি হয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে? তো চলো খেয়ে নিই। এই দেখো সাজুগুজু করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি গণপতি বাপ্পা দর্শন করতে, আর সেই সঙ্গে তোমাদেরকেও দর্শন করাবো। আর এখানে গান বাজছিল, বুঝতেই পারছো গান বাজলে তো কি আসে, তাই আমি এখানে ভয়েস অ্যাড করলাম। আর এখন সব জায়গাতেই গণপতি বাপ্পার গান চলছে, যেহেতু এখন গণপতি বাপ্পার পুজো চলছে তাই। চলো ঠাকুর এসছে, হ্যাঁ ঠাকুর এসছে এখানে। ওই যে ওইদিকে একটা ঠাকুর দেখে এলাম, আবার এই যে এইখানটা এসছি, ঠাকুর এসছে এখানে। কি সুন্দর সাজিয়েছে এই রাস্তার কি দুধারগুলো লাইট দিয়ে, ভালো লাগছে দেখতে। কোথাও ছোট এসছে, কোথাও বড় এসছে এইসব। আজকে বেশ বৃষ্টি হয়নি, ভালো লাগছে। তবু সঙ্গে ছাতা নিয়ে এসছি, কালকে তো বৃষ্টি হচ্ছিল। বৃষ্টি হলে ভালো লাগে না দেখবে ঠাকুর দেখতে। এই যে এখানে একটা মন্দির, এটা কিসের মন্দির? এটা ও হ্যাঁ, এটা তো এমনি রোজকার হয় আর কি, গণপতি বাপ্পার মন্দির। কি সুন্দর পুজো হচ্ছে দেখো, মানে এটা মন্দিরটাই গণপতি বাপ্পার। এই যে পুজো করছে দেখা যাচ্ছে না, এই যে আরতি হচ্ছে এখন। এই যে গণপতি বাপ্পাটা দেখলে, এটা বেশি বড় না, মানে কালকের থেকে আজকের এটা বেশি বড়, বল একটাই বড়, বেশ ভালো লাগলো। আবার এই যে সামনে আছে একটা
যাচ্ছি। এখানে আজকে অনেক কটা দেখা হবে, আর কি গরম পড়ছে, ঘেমে গেছে একদম। চলো যা যাক, আরো দর্শন করি দিদি আমাদেরকে গণপতি বাপ্পা, সেই সঙ্গে আমিও করি। আরে বাবা, এখানে তো মেলা বসেছে। নাগরদোলাটা কত বড় দেখো। আমার তো এই ঝুলতে বাবা প্রচন্ড ভয় করে, বাইরের দিকে লাগে কত বড়, বাপরে। এখানে মেলার মধ্যে ঠাকুর বিসর্জন হচ্ছে। যে গণপতি বাপ্পাগুলো 1.5 দিনের আসে, বিসর্জন হয়ে যায়, যাদের বাড়িতে আসে ছোট ছোট, তারা বিসর্জন কোথায় করবে। আর এখানে তালাব আছে, ওখানেও গণপতি বাপ্পা বিসর্জন হয়। বেশিরভাগ বড় বড় গণপতি বাপ্পাগুলো ওখানে বিসর্জন হয়, আর ছোট ছোট হয়। তো এখানেও এরকম ব্যবস্থা করা হয়েছে মেলার মধ্যে, যারা ধরো যেতে পারবে না আর কি। তো এই যে এরা বিসর্জন করছে, মানে পয়সা নাই আর কি, বিসর্জন করার সময়কে পয়সা দিয়ে দেয় আর এরকমভাবে বিসর্জন করে দিচ্ছে। আর গণপতি বাপ্পা তো 1.5 দিনে, 2.5 দিনে, 3 দিনে, 5 দিনে, 7 দিনে, 10 দিনে, যে যেমন মতো রাখে সেরকম অনুযায়ী বিসর্জন হয়। তো যেগুলো বড় বড় গণপতি বাপ্পা সেগুলো তো 10 দিন ধরে থাকে, আর অনেকে বাড়িতে বেশিরভাগ 5 দিনে বিসর্জন করে দেয়, নাহলে 1.5 দিনে। তো এখানে দেখো মেলাতে কি সুন্দর সুন্দর জিনিস বিক্রি হচ্ছে, মানে দেখলাম, শুধু নিইনি কিছু। আর এখানে রোহিত বলে বন্দুক শ্যুট করবে, এই যে বেলুনগুলো ফাটাবে, তোর খুব ইচ্ছে আর কি, তাই ও ফাটাচ্ছে। আর তারপরে ওর পাপাও ফাটাবে, বেশ ভালো লাগলো, ফার্স্ট টাইম ট্রাই করছে রোহিত। আর মেলাটা এমনি খুব একটা বড় নয়, ছোটোর মধ্যেই বেশ ভালোই লাগছে। একদিকে গণপতি বাপ্পা দর্শন হচ্ছে, আর একদিকে ছোট্ট মেলা, বেশ ভীষণ ভালো লাগলো দেখে। রোহিত এই ফার্স্ট টাইম করলো, তাই তো? কটা দিতে, 9টা মারতে দিয়েছিল, তাই তো? 10টা মারতে দিয়েছিল, 9টায় 6টা ফাটিয়েছে, আর ওর পাপা একটা ভালোই হয়েছে, ফার্স্ট টাইমে ভালোই ফাটিয়েছে, তাই না? তো নাগরদোলায় চাপবো বলছিল, ওই যে বড় ঝোলনাটা আছে না, কিন্তু কোনোদিন তো চাপেনি। আমার পাপাও বলছে আমারও বেশ সাহস হচ্ছে না একটা। তারপরে বললো না চলো দুজনেই চাপি, আমরা ছেড়ে দাও, আজকে চাপতে হয় না, এর পরের দিন আরেকদিন এক জায়গায় যাবো, তুলবা বলে একটা জায়গা, ওখানেও নাগরদোলা আছে। তখন বললাম যে তাহলে দুজন মিলে চাপবে। আর আমি তো মোটেই চাপতে পারি না বাবা, আমার প্রচণ্ড ভয় করে এইসব নাগরদোলায় চাপ। তো চলো
আরও একটা জায়গায় যাবো না গণপতি দর্শন করতে। তো চলো আগে যাই, আরও গণপতি এসছে সেখানে দর্শন করি। এই দোকানটায় দেখো শাড়িগুলো কি সুন্দর লাগে না, দেখতে ভালো লাগবে। আর আজকে অনেকগুলো ঠাকুর দেখা হলো একসাথে, বেশ ভীষণ ভালো লাগছে গণপতি বাপ্পা দর্শন করে। আর বাজারের ভেতর দিয়ে যাচ্ছি আর নানা রকমের জিনিস দেখতে পাচ্ছি, তো যেখানেই দেখতে পাচ্ছি দাঁড়িয়ে পড়ছে। দেখো এখানে হার কানের চুড়ি বিক্রি হচ্ছে, তো এখানেও দেখতে শুরু করে দিয়েছি। আর মেয়েরা তো এইসব জিনিস না দেখে থাকতেই পারে না, তাই না? তো আমিও দেখছি, বেশ সুন্দর সুন্দর ছিল হার কানের চুড়ি এইসব। তো এইসব দেখার পর আমরা আবার যাব গণপতি বাপ্পা দর্শন করতে। আর এই দেখো এখানে চলে এসেছি। আর যেহেতু ঠাকুর একই জায়গায় তো আর থাকে না, একটু দূরে দূরে থাকে, তো হেঁটে হেঁটে যেতে হচ্ছে। রইতে পায়েও যন্ত্রণা করছে, তো ওই জন্য বললাম চল আরও 2-4টে দেখে তারপর বাড়ি চলে যাব। আর আমাদের বাড়ি যেতে অনেকটা লেট হয়ে গেছিলো। আর এই দেখো আবার গণপতি বাপ্পা দেখো দর্শন করিয়ে দিলাম তোমাদেরকে, কত সুন্দর লাগছে। আর তোমাদের কেমন লাগছে প্লিজ ভিডিওতে কমেন্ট করে জানিও যে আমাদের মুম্বাইয়ে গণপতি বাপ্পা দর্শন করে তোমাদের কেমন লাগছে। প্রত্যেক বছর আমরা এইভাবেই গণপতি বাপ্পা দর্শন করার জন্য রাতে বেরিয়ে পড়ি। আর চারিদিকে এত গান বাজছে, তাই আমি ভয়েস অ্যাড করছি। আমরা এখন গণপতি বাপ্পা দর্শন করা হয়ে গেছে, এরপর বাড়ি ফিরছি অটোয় করে। তো আজকে ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। তো চলো এখানেই ভিডিওটা এন্ড করছি, টাটা বাই বাই।